নমস্কার, শুভ সকাল সকল বন্ধুকে আমার অঙ্গনে স্বাগত। অপরাজিতা ব্লগ থেকে অপরাজিতা ওরফে মিঠু বলছি। নামযজ্ঞ শুনতে গিয়েছিলাম, তাই মনে হলো বন্ধুদের জন্য ভিডিও করে নিয়ে যাই, শেয়ার করব ইউটিউবে। কারণ এই মহানাম সংকীর্তন, অখণ্ড নামযজ্ঞ, অষ্টম প্রহর, এগুলো তো সব জায়গায় হয় না, আর বাড়িতে বাড়িতেও করা সম্ভব নয়। অনেক কম বাড়িতে এগুলো হয়ে থাকে। যাদের ভাগ্যে সত্যি সত্যি খুব ভালো, তারাই একমাত্র এটা দিতে পারে বা করাতে পারেন। ঘরে ঘরে এগুলো হয় না। আর এগুলো সত্যি দেখতে পাওয়া বা এগুলোতে যাওয়া, অংশীদারি হওয়া ভাগ্যের ব্যাপার থাকে। ভগবানের কৃপা ছাড়া এগুলো লাভ করা যায় না। তাই জন্যে খুব ভালো লেগেছিল। বোন যখন ফোন করে বলেছিল আসবি, কীর্তন হচ্ছে আমার এখানে, আমাদের নিমন্ত্রণ করেছে, তুই যাবি আমার সঙ্গে, তাহলে চলে আয়। সত্যি সত্যি মনটা ভাল লাগছিল যে যাই। এখন তো শক্ত সামর্থ্য আছি এখনো, তাই যেতে পারবো। একদিন তো যেতেও পারবো না। ঈশ্বরের কৃপা, কতটা কৃপা পাবো সে তো জানি না। কিভাবে সামনের দিনগুলো কাটবে সেটাও তো জানি না। তাই জন্যে ভগবানের চরণে মিনতি এবং প্রণাম জানিয়ে এই কীর্তন শোনার আশায় ছুটেছিলাম। সেখান থেকে এই মহাপ্রভু নিতাই, আমার গৌর হরি, দেখো রাধা মাধব, জয় রাধারানী, আর অনেক গোপালকে এখানে দেখতে পেলাম। এত ভালো লাগলো। সাদা মাঠা একটা কীর্তনের আসন, কোনো আভিজাত্য বা দাম্ভিকতা নেই। খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যামেরা বন্দি করে। অবশ্যই তোমরা দেখবে, ভিডিওটা স্কিপ না করে শুনবে, কারণ এই হরিনাম যাবে আমার সাথে রে। এই জিনিসটা ছাড়া আর তুমি কিচ্ছু পাবে না। তোমার কোমরের সুতোটাও কেটে দেওয়া হবে, ওটাও তোমার সঙ্গে যাবে না। আমি এসেছি ল্যাংটা, যাবো ল্যাংটা। তাই সকলের কাছে অনুরোধ রইল যে আমরা ঈশ্বরের জন্য কতটা কি করতে পারি বা করি, বা নিজেকে নিয়োজিত রাখি। আমরা ভোগে, কামনায়, বাসনায় সবসময়ের জন্য চিন্তিত থাকি, মগ্ন থাকি, এবং কিভাবে আমি বেশি খাবো, বেশি পাবো, এই লোভ, এই বাসনা আমাদেরকে অন্ধ করে রাখে। জাগতিক সুখ থেকে, জাগতিক সুখে এমন বদ্ধ করে রাখে, এমন অন্ধ করে রাখে যে ঐশ্বরিক সুখ আমরা কি জিনিস জানতে পারি না, চেষ্টাও করি না, এবং চোখ খুলে দেখিও না। তাই জন্যে আমি এই বন্ধুদের কাছে অনুরোধ রইল, তোমরা দেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, আর লাইক কমেন্ট করো। ভিডিওটা স্কিপ না করে শুনো। কর্ণে গেলে আর কিছু লাভ হয়তো তুমি পাবে না, কিন্তু যে লাভ তুমি পাবে সেই লাভ তোমার একদম ভগবানের সান্নিধ্যে আসার লাভ। ঈশ্বরকে পাওয়ার আরও এক ধাপ অবশ্যই এগিয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস। তাই ঘরে বসে আমরা যদি এই হরিনাম শুনি, আমাদের কোনো রকম ক্ষতি হবে না। তা গাইবো আমি আর কবে হরিনাম? আমার বয়স তো হয়ে এলো,
যাবার দিন তো হয়ে আসছে, এক কুটি পায়ে থাকতে তো তুমি পারবে না, সে অধিকার তো কেউ নিয়ে আসেনি, যেতে তো সকলকেই হবে। এসেছো এইভাবে কিছুদিনের জন্যে, আর তোমাকে এই ভব ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তোমাকে। তুমি চিরাচরিত এখানে থাকতে পারবে না। তাই ঈশ্বর পাঠিয়েছে আমাদেরকে সব কিছু করার জন্যে, এবং শেষের দিনে সব হিসাব নিকাশ বুঝে নেবেন। বুঝে নিয়ে আমাদের পরপারে পারাপার করবেন। আমি কতটা কি ভালো কাজ মন্দ কাজ করেছি তার হিসাব অনুযায়ী। দেখো গোপাল সোনার মুখটা দেখো, কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। ভগবানও ভক্তের ডাকে, পৃথিবীর ডাকে চলে এসেছিলেন মায়ের গর্ভে, আমাদেরকে উদ্ধার করতে, পৃথিবীকে উদ্ধার করতে, মানব সমাজকে পাপ তাপের হাত থেকে রক্ষা করতে। আমাকে দেখো তিলক করে দিয়েছে, ওখানকার যে দিদিরা চন্দন দিচ্ছিল ওরা সবাই চন্দন না দিয়ে তিলক করে দিচ্ছিল সবাইকে, আমাকেও দিয়েছে। কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও না বন্ধুরা, কেমন লাগছে তিলক করে। আমি নিজেই তিলক করি না, তবে তিলক ভালো লাগে আমার, বেশ খারাপ লাগে না। আমি নিজে কখনো করিনি, তাই নিজের ক্যামেরা এবং সেলফিও আমি বন্দি করলাম পরে দেখবো বলে, কারণ ওখানে তো দেখতে পাচ্ছিলাম না আমাকে কেমন লাগছে। সেলফি করে তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। বড় ভিডিও এখন কেউ দেখতে চায় না, কারণ কি সময় খুব কম মানুষের এখন, ঠিক আছে। তা আমার ব্লগটা কেমন হয়েছে, আমি তো বড় ব্লগ খুব কম দিই, দেখো অ্যাকচুয়ালি আমি এমনি ভিডিও খুব কম দিই। যাই হোক, গরমটা একটু কমেছে না বলো, একটু কমেছে, আর একটু বৃষ্টি হলে খুব ভালো হতো। তেমন করে বৃষ্টি হলো না, যাতে একটু ঠান্ডা হবে, মানে মাটিগুলো একটু ভিজে ঠান্ডা হবে। তোমরা বন্ধুরা কীর্তন ভালোবাসো, কে ভালোবাসো কমেন্ট করে জানিও। কার বাড়িতে কীর্তন হয় এরকম, আমার বাড়িতে হয়, বাপের বাড়িতে হতো, মা বাবা এখন নেই তো হয় না, দাদাই সব করেন না, বা এইসব লাইনের লোকই না। ওদের বাবা মা বৈষ্ণব ছিল, কিন্তু ও এক ফোঁটাও ভক্তি বলে ওর শরীরে কিছু হয়নি, এই ধরনের কোনো কিছুর মধ্যে দেখতে পাই না। আর ওর বউ তো সে বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সেটা আর বলবো না ব্লগে। নমস্কার, তাহলে রাখলাম, সবাই ভালো থেকো।